কি চান? এই যে রুম ভাড়া হবে লেখা আছে, বাসা ভাড়া নিয়ে কার সাথে কথা বলবো? রুম ভাড়া নিবেন? সাথে এক রুম ভাড়া হইবে। শুধু এক রুম, সাথে কিছু নাই? রান্নাঘর বা বাথরুম? বাথরুম নিচে করবেন, আর রান্নার একটা ব্যবস্থা আছে, সিলিন্ডার গ্যাস। ভাড়া কত হবে? 7,000 টাকা গ্যাস ছাড়া। কিন্তু আপনি কি ব্যাচেলার? না, সেমি ব্যাচেলর। এটা কি? মানে বিয়ে করেছি কিন্তু বউ তুলে আনা হয়নি। ও তাই আপনি কি বউলেই উঠবেন না? না না, আমি একাই উঠবো, কিন্তু আমার বউ আসবে মাঝে মধ্যে, মানে ওই রান্না বান্না করে দিবে আর কি, আর কিছু না। তো বউরে আনার কি দরকার রান্না বান্না করার লিগে? এটা আমি নিজেই করতে পারেন, আর না পারলে বউরে কে নেবেন? বিয়ে করেছি, মানে বউ তো আসা লাগে, তাই না? বুঝেন না? আর বাসা ভাড়া নিলে আপনার ব্যাপারটা আমি দেখবো, সমস্যা নেই। আপনি কি ফাইজলামি করেন আমার লগে? এটা একটা ভদ্রলোকের বাড়ি, আপনি বুঝেন না? আরে আশ্চর্য, চেতেন কেন? ভদ্রলোকের বাড়ি বলেই তো ভাড়া নিতে যাচ্ছি, আর আপনি নিজেও একজন ভদ্রলোক। আপনি ভদ্রলোক? আপনি ভদ্রলোক? ধান্দাবাজি করার জায়গা পালে না, ফাউল লোক কোনখানের। এই আপনি কিন্তু বেশি বেশি বলতেছেন, এখানে ধান্দাবাজির কি দেখলেন? হ্যাঁ, ধান্দাবাজি না তো কি? বিয়া করছেন আপনি, বউলে এক লগে থাকবেন, এইটা না। মায়া মানুষ আইবো আর যাইবো। আপনি কি আমার ছাগল মনে করছেন 2 নাম্বার লোক কোনখানের? এই মুখ সামলায় কথা বলেন। মুখ সামলায় কথা বল, চোরের বাপের বড় গলা। এই আপনি যে বিয়া করছেন, আপনার কাবিন কই? কাবিন দেখেন, দেখেন। যারা বিয়ে করে সবাইকে কাবিন নিয়ে ঘুরে নাকি, আর পরে কাবিন দেখাবো কেন? তুই কে? কি আমি কাবিন দেয়ার কে? বাইরে একদম ঠ্যাং ঠুং ভাঙা শুরু করবো তখন বুঝবি আমি কে। এই গেট থেকে একদম সর, এনে 1 মিনিট খাড়া থাকবি না। 2 নাম্বার লোক কোনখানে? মায়া মানুষ আইবো আর কিছুক্ষণ থাইকা যাইবো গা, মাঝখানে সময়টা কি করবো আমি বুঝি না। না আমি কি বয়স 27 বাড়ছে? সব বেয়াত তোর ডান দিকের দাঁত একদম বাম দিকে নিয়ে যাম, বেয়াদবের বাচ্চা। কি তুই আমারে থাপড় দিবি? তুই আমারে মারবি না? আমার এই শৈলটাকে আমি এমনি বানাইছি রে। তুই খাড়া, আমি এখন আইতেছি। যা, তোর কোন বাপের ডাক দিবি? তুই আমারে ধাক্কা দিলি। তুই খাড়া, আমি আইতেছি। যা, বেয়াদবের বাচ্চা কোথা, বেয়াদব কোথা। এই খাড়া তুই, তুই। আচ্ছা বাবা, তুমি এখনো মন খারাপ করে বসে আছো কেন? আরে মন খারাপ করবো না, কি করবো? একে তো তোমাকে তুলে নিতে পারছি না, তার মধ্যে বাসা ভাড়া করতে গেলে লোকজন এমন সব প্রশ্ন করে, মেজাজ খারাপ হয়ে যায়। আজকে দারোয়ান আমাকে যে দৌড়ানি দিচ্ছে, আমি যদি দৌড় কম্পিটিশনে এরকম দৌড় দিতাম, চ্যাম্পিয়ন নিশ্চিত। তুমি লোকজন ডাকলা না কেন? ফাইজলামি নাকি দারোয়ান তোমাকে দৌড়ানি দিবে? আরে ওটা একটা পাগল, আমি লোকজন ডাকার জন্য দাঁড়াইলে ততক্ষণে মাথায় বাড়ি মেরে মাথা ফাটাই দিত, আমি উপরে চলে যেতাম সোজা। তাহলে ভালো করছো, দাঁড়াও নাই। পাগলের তো কোনো ঠিক ঠিকানা নাই, আর মামলাও তো করতে পারবা না। আরে আমি মরে গেলে মামলা করে কি করবা? আচ্ছা মাথা ঠান্ডা করো, চা খাও। সে প্রবলেম যে কবে শেষ হবে আমি কিছু বুঝতেছি না। একটা প্রবলেম। কেমন হয়েছে? ভালো হয়েছে। শোন, জামাই কি চলে গেছে? আচ্ছা তো দেখলাম। এত রাত হয়ে গেছে এখনো যায়নি? আমি কি জানি, তাহলে কি চলে যেতে বলবো? এই দূর, এভাবে জামাইকে বলা যায় নাকি? মাইন্ড করবে না? একটা কাজ কর, তুই গিয়ে জিজ্ঞেস কর আর কিছু খাবে নাকি, তাইলে বুঝতে পারবি। ওকে। মেয়ের জিদের কারণে এমন একটা জামাইয়ের কাছে বিয়ে দিলাম, উঠাই নেওয়ার তো কোনো নামগন্ধ কিছুই নেই। কি দেখো? তোমাকে। আমারও সারাক্ষণ তোমাকে দেখতে ইচ্ছে করে, কিন্তু কি কপাল বলো, অফিসের লসের জন্য সব এমপ্লয়ির বেতন 30% কমাই দেবে। প্রবলেম আর প্রবলেম। কি করবো, এখানে কিছু করা যায়? কথাই বলি। দেখছিস না কথা বলতেছি? তা তো দেখছি, কিন্তু মা জিজ্ঞেস করলো দুলাভাই আর কিছু খাবে কিনা। আর কি খাবে? ডিনার করলো, চা খেলো, আর কিছু খাবে না? না না, আম্মা মনে হয় ডেজার্ট কিছু বানাচ্ছে, তাই বোধহয় জানতে চাইছে, তাই না? তা জানি না, মা বললো তোর দুলাভাই চলে যাবে, এই কথাটা জিজ্ঞেস করলে কেমন দেখা যায়, তাই গিয়ে বল যে আর কিছু খাবে কিনা, তাইলেই বুঝবে। এই তুই এত বেশি কথা বলিস কেন? আরে না না, তুমি বুঝো নাই, আমার মনে হয় যে এত রাতে আমি কিভাবে যাব ওইটা নিয়ে আম্মা টেনশন করতেছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হয়েছে যে। না তো ভাইয়া, মাকে দেখে টেনশন করছে এরকম তো মনেই হয়। এই তুই বেশি বুঝিস, নিজের কাজ নেই, যা নিজের কাজ কর, বেশি বেশি কথা বলতিস। আচ্ছা যাচ্ছি, কিন্তু মাকে কি বলবো? দুলাভাই কখন যাবে? তোর কিছু বলতে হবে না, আমি বলতেছি তুই যা।
ওকে। আসলে ওই মলিটা না একটু বোকা শোকাবো। আম্মু কি বুঝেছে আর ও কি বলছে বুঝো নাই। শুনুন তুমি না কিছু মনে করো না জান। না না, মনে করার কিছু নাই, শালি কত কথাই তো বলে। আচ্ছা এখন যাব নাকি থাকবো? থাকবা? পরশুদিনই তো ছিলা। মলির আবার সমস্যা হয়, মানে রুম ছেড়ে ড্রয়িং রুমে ঘুমাইতে হয় তো। পরশুদিন সোফায় ও একদম ঘুমাইতে পারে নাই। ও তাহলে বলতে যাওয়াই উচিত। যাবা? যাবো না? আচ্ছা যাও তাহলে। যাই তাহলে। যাই। আচ্ছা রাত্রি অনেক হয়েছে। বেবি 12টা পার হয়ে গেছে। 12টা বেজে গেছে। দেখছো তোমার সাথে কথা বলতে থাকলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। কিন্তু সমস্যা হচ্ছে এত রাতে যাবো, ছিনতাইকারী ধরলে তো আরেক বিপদ। তাও তো ঠিক। আর তোমার থাকার ব্যাপারটা মাকে কিভাবে বলবো? তা অবশ্য ঠিক। আচ্ছা এক গ্লাস পানি খাইতে পারবা? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি মাকে বলে দেখতেছি। যা লাগবে না তোমার। বলবা? বলবো না? না বলো, দেখো কি বলে। কিরে এত রাতে কফি খাচ্ছিস কেন? পরে তো ঘুমিয়ে আসবে না। ঘুম না আসার জন্যই তো খাচ্ছি। আচ্ছা তুই রাতটা জেগে করিস কি বলতো আমাকে? হ্যাঁ, পরীক্ষায় তো পাস গোল্লা, একটু পড়লেও তো পারিস। এই জামাই যায় নাই? না, এত রাত হয়ে গেছে এখনো যায় নাই? ও তো যেতেই চাইছিল, আমি ওকে বলছি থেকে যেতে। তুই থাকতে বললি কেন? এত রাত হয়েছে, ও কিভাবে যাবে? কিভাবে আবার যাবে? সবাই যেভাবে যায় সেভাবে যাবে। তারপরেও এত রাতে যাবে, যদি ছিনতাইকারী ধরে তখন কি হবে? ধরলে কি হবে? ওর কাছে কিছু আছে যে নেবে, 2-4টা চর থাপ্পড় দিয়ে বিদায় করে দিবে। মা, তুমি এরকম একটা কথা বলতে পারলা? আমি কি তোমার সৎ মেয়ে আর ওকে তোমার সৎ জামাই? ওর যদি কিছু হয়ে যায় তখন আবার কি হবে? আপনি তোর কান্না কান্না ফেক ফেক লাগছে, তুই কি সত্যিই খাচ্ছিস? তাহলে একটু জোরে খা, প্রিয়া মনে হবে। চুপ কর, এখন আমার বোনের কাছ থেকে কথা শুনতে হচ্ছে। এই তুই থামবি? যা জামাকে বল আজকে থাকতে। না থাক, দরকার নাই। এত অপমান সহ্য করে বাসায় থাকার দরকার নেই, ওর চলে যাই ভালো। তাহলে আমি গিয়ে বলে আসি? এই তুই বলবি কেন? আমার জামাই আমি বলবো। হয়েছে, এখন আর দুজনে ঝগড়া করতে হবে না। এই তুই যা তো, জামাকে থাকতে বল। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে বলতেছো, আমি ওকে বলে দেখি। কিন্তু আমি কিন্তু ওকে রাখতে চাইনি। আচ্ছা যা, অনেক কাজ আছে আমার। এই তুইও যা তো। আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, সামনে তোমার শোনে সামনে একলা পাইয়াছি একটা এই নিঘুর বনে। আজ পাশা কেন? আরে কেউ চলে আসবে, দরজা খোলা। মা চলে আসলে কেমন দরজা? দরজা খোলা, কোনো সমস্যা নেই, দরজা এক্ষুনি বন্ধ। আপু দরজা খোল। আপু কি ব্যাপার শালিকা? যাও। কিছু চাই না, ঘুমাইতে আসছি। ঘুমাইতে আসছিস মানে? এই তোর না ড্রয়িং রুমে পাঠাইছি, এখানে কি করতেছিস? মা পাঠাইছে, সুমন ভাই আসছে একটু আগে, রাতে নাকি থাকবে। সুমন ভাই আসছে? আশ্চর্য, এত রাতে আসছে কেন? আর আসার আগে ফোন দিবে না? আমি এত কিছুর কি জানি, আমার নিজেরই বিরক্ত লাগতেছে। মা আমাকে পাঠাইছে, বলছে দুলাভাইকে ড্রয়িং রুমে পাঠানোর জন্য। সুমন ভাইয়ের সাথে নাকি থাকবে। দুলাভাই আপনি আপনার বালিশ নিয়ে এখান থেকে জানতো, বিদায় হন। আরে বিদায় হন মানে?
আর সুমন ভাইয়ের সাথে থাকতে হবে। ওরে বাবার একটু পর পর যে বউ আমারে ওনার সাথে থাকা ইম্পসিবল। তাহলে আমি কিছুই জানি না, আপনি মাকে গিয়ে বলেন। এই তুমি যাও না, একটু আমাকে গিয়ে একটু বোঝাও না। আমি মাকে কি বলবো? এত রাতে সুমন ভাই আসছে, সে তো এই বাসাতেই থাকবে। তুমি যাও, একটু ড্রয়িং রুমে শুয়ে থাকো। চলে যাব? যাও সত্যি যাব? যাও বাবু। চলে যায় প্রাণ পাখি, চলে যায় পিঞ্জর ভেঙে, চলে যায়। এই সারাক্ষণ ফোন টোন চালতে পারবি না, বুঝছিস? চোখে আলো আসলে আমার ঘুমায় না। যা সর। আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম সালাম। আরে বুনাই, আপনি কি খবর, কেমন আছেন? ভালো থাকতে দিলি কই বেটা, বদের বদ। কি ব্যাপার, কথা কন না কেন? আচ্ছা ভাই, আপনি এরকম স্যাড অশ্লীল ভাবে বসে আছেন কেন? অশ্লীল ভাবে মানে? ও সেন্ডুকেজি বইরাছি তাই? আরে মি, আপনি আমার বোনাই না। আছেন আছেন, আমার পাশে আছেন, আসলে জায়গা দিন তো। আচ্ছা সুমন ভাই, আপনার ওই গ্যাসের প্রবলেমটা কি কমেছে? এই কথা আর কইন না ভাই, এই সমস্যা একবার হইলে আর ঠিক হয় না। তবে ভাই ছাইরা কিন্তু আরাম আছে। মনে করেন আপনি ছাড়বেন আর আপনার শরীরটা মনে করেন পানির মতো হালকা হয়ে যায়। আস্তে আস্তে ভাই, এটা কি ধরনের কথা? আপনার পোশাক আশাকের মতো আপনার কথাবার্তা তো অশ্লীল হয়ে গেছে। আরে আপনি রাগ করেন কে? আপনি বোনাই না আমার। আমি তো মস্করা করছি আপনার সাথে। আরে আছেন আছেন, শুয়ে পড়েন। শুয়ে পড়বো? কোথায় শুয়ে পড়বো? আপনি তো জায়গা রাখছেন? আরে এত জায়গার মধ্যে আপনার জায়গা হবে না, আশ্চর্য ব্যাপার তো। শুয়ে পড়েন, এই যে আমি কত জায়গা ছেড়ে দিচ্ছি। কিরে কই যাস? আজকে তো আমার ডেট বাজারের। কি ব্যাপার, তোমাকে এমন লাগতেছে কেন? যে কেমন লাগছে? না, দেখে মনে হচ্ছে রাতের বেলা না ঘুমায় ওই যে মারি কাটতেছিলা যে। একদম ঠিক ধরছিস, খুব টায়ার্ড লাগতেছে। তোর ভাবি ঘুমাইতেই দেয় না সারা রাত। বুঝছি, পুরা রাতের বেলা তোমরা টেস্ট ম্যাচ খেলছো যে। ঠিক ধরছিস, টেস্ট ম্যাচ খেলছি। কারণ আমি ব্রায়ান লারার ভক্ত না, লম্বা ইনিংস ছাড়া তো খেলতেই পারি না। পিসের মধ্যে খুব মাস্তি হয়েছে যে। মাস্তি না? মাস্তি মানে কিরে বেটা? চরম মাস্তি করছি, মানে সেই লেভেলের মাস্তি। আচ্ছা, তুমি কি আজকেও শ্বশুরবাড়ি চলে যাবা যে? আবার ধর, এটা তো মুডের উপর ডিপেন্ড করে। মুড টুড ভালো থাকলে আবার যাইতেও পারি। আচ্ছা বাদ দে, মেসের বাকিটা কই?
ও ওই যে রুমেল ভাইয়া তো সকালবেলা বাড়িতে চলে গেছে যে, আর বলছে যে 3-4 দিনের আগে বাসায় আর আসবে না। আর শিশির ল্যাটায় পরে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, ডাকতেছি শুনতেছে না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাজারে যা, পরে ভালো কিছুই পাবি না। ঠিক আছে ভাইয়া। ভাইয়া তুমি কিন্তু আমাকে না বলে শ্বশুর বাড়ি চলে যাবে না, আমি এসে কিন্তু তোমার তো পুরা গল্প শুনবো, যে বুঝো নাই? শালার প্রতি যতদিন বাড়িতে আসছে শ্বশুর বাড়ির নামও আমি নেব না। এমন গন্ধ হইতেছে। হ্যালো বেবি। হ্যাঁ জান, এবার বলো, ছাদে আসছি। তুমি ছাদে গেছো কেন এই সময়? আরে শিশির খালি ঘুরঘুর করে, ওর জন্য কথা বলা যায় নাকি? ও আচ্ছা আচ্ছা, তোমার ব্যথা কমছে? এই ব্যথা কি আর এত সহজে কমে? আচ্ছা না হয় কমলো শরীরের ব্যথা, কিন্তু আমার মনের ব্যথার কি হবে? সরি বেবি, আমার না মার উপর খুব রাগ হচ্ছে, তোমাকে আরেকটা রুমে না পাঠালেই হতো। আচ্ছা বাসায় কি ব্যথার মলম আছে? মলম না থাকলে মলম কিনে আনা যাবে, কিন্তু কিনে এনে লাভ কি বলো? মালিশ করে দিবে কে? ও মা, তোমার রুমমেটদের কাউকে বলো। হায় রে, বউ থাকতে আমার রুমমেট নাকি আমার মলম মালিশ করে দিবে? তার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। আহা বাবু, এমন করে বলতেছো কেন? তুমি তো জানো আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, নাইলে তো আমি নিজেই চলে আসতাম। আচ্ছা আমি ডাক্তার দেখায় তারপর আসি। না থাক, আজকে এসে লাভ নেই, সবাই মেসে আসছে। লাভ নাই মানে? না মানে বলছিলাম যে সবাই মেসে থাকলে মেসে সবাই আড্ডা দিবে, তোমার নিজেরই অস্বস্তি লাগবে। তার চেয়ে ভালো কালকে অফিস শেষ করে তোমাকে নিয়ে একটা বাসা দেখতে যাব। বাসা দেখা শেষ হলে তখন মেসে আসবো। মেসে কেউ থাকবে না তখন, মেস বার শিশির থাকবে ভার্সিটিতে, আর রুমেল তো গ্রামে চলে গেছে, 3-4 দিন পরে আসবে। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে দেখা হচ্ছে। আর তুমি ছাদ থেকে তাড়াতাড়ি নামো, বাসায় যাও। ওকে সোনা, আমি রাখছি তাহলে। লাভ ইউ। লাভ ইউ টু। বলেন, বাসা কি পছন্দ হয়েছে? বাসা তো খুব পছন্দ হয়েছে, কিন্তু আপনাকে একটা কথা জানানো দরকার। কি কথা? মানে বলতেও লজ্জা লাগছে, কিন্তু কথাটা আবার বলতেও হবে। ও হচ্ছে তুলি, আমার স্ত্রী। আচ্ছা, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ওর বাসা থেকে আমাদের বাসায় তুলে আনা হয় নাই। ইনশাল্লাহ এই বছরই তুলে আনবো। তো এই বাসায় আসলে আমি একাই থাকবো, ও থাকবে না। ও মাঝে মধ্যে আসবে, রান্না বান্না করে দিবে আর কি, আর কিছু না। ও এই কথা, আসবে, এইতে সমস্যার কি আছে? আর তাছাড়া বাসা আপনি ভাড়া নিতেছেন, আপনি যেইভাবে ইচ্ছা ব্যবহার করবেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি শুধু ওই মাস শেষে ঠিকঠাক ভাড়াটা পাইলেই হইল, আর ওই আমার বাসার কোনো কিছু নষ্ট না করলেই হইল। না না, নষ্ট হবে কেন? আসলে আঙ্কেল, ওই বাসা ভাড়াটা কত করে দিতে হবে? ও হ্যাঁ, এই বাসা ভাড়া হচ্ছে 18,000, 3 মাসের অ্যাডভান্স, গ্যাস আর বিদ্যুৎ আলাদা। এই 2 রুমের বাসা 18,000 টাকা ভাড়া? এটা হইলো উত্তরা বাবা, এখানে এমনই ভাড়া। আর তাছাড়া আমার ওই ফ্ল্যাটটা দক্ষিণমুখী, হু হু করে বাতাস আসে, ফ্যানই চালাতে হবে না, দেখবেন ওই ন্যাচারাল বাতাসই উড়ে যাচ্ছে। তাও আঙ্কেল, বাসা ভাড়াটা না অনেক বেশি হয়েছে। কি করব বলুন, ওই যে মিউনিসিপ্যালিটি ট্যাক্স, লবণ, পেঁয়াজ, তেলের দাম যেভাবে বাড়ছে বুঝতেই পারছেন। সবই বাড়ছে, খালি আমার বেতনটাই কমছে। আচ্ছা কত টাকা? না মানে ওই বলতেছিলাম যে কেমন রেঞ্জের মধ্যে আপনারা বাসা খুঁজতেছেন? মানে আমরা চাচ্ছিলাম যে 8-10-এর মধ্যে, সর্বোচ্চ 12,000 পর্যন্ত যাওয়া যাবে। 8-10,000? আপনারা কি সত্যিই বাসা খুঁজতে আসছেন? কেন, 8-10 হাজার টাকা কি বাসা ভাড়া পাওয়া যায় না? তা পাওয়া যায়, কিন্তু আপনাদের দেখে তো প্রথমে ভদ্রলোকই মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে। কি এখন কি মনে হচ্ছে? না, বলছিলাম যে এইটা হলো ভদ্রলোকের এলাকা, এই জায়গায় এই ভাড়ার মধ্যে বাসা পাবেন না। তার সে এক কাজ করেন, এই শুধু শুধু সময় নষ্ট না করে রেল লাইনের ওই পারে চলে যান। ওখানে বস্তি আছে, বস্তির পাশে কিছু টিন শেড আছে, ওখানে খোঁজ করলে এর চাইতে কমেও পাইতে পারে। কি কি বলেন আপনি? বস্তির পাশে ভাড়া নিব মানে কি সমস্যা? কি এই টাইপের কথা আপনি কেন বলবেন? কি প্রবলেম? কি থামবো কেন? থামার মতো কথা বলছেন নি? বস্তির পাশে বাসা নিব কেন? আপনি কি বললেন এটা? আচ্ছা বাদ দাও তো। আচ্ছা সরি।
কোত্থেকে কোন মেয়েকে ধরে নিয়ে এসে বউ বানায়, তা উনি থাকবে, ওনার বউ থাকবে না, আসবে না, যাবে না, আমরা কি বলেন? উল্টাপাল্টা কথা একদম বলবেন না। এই রে, এই চুপ করো। তুমি কাকে কি বলছো? এই শোনো না, আমাকে বাঁচাও। এই পুলিশে ডাকো তো, পুলিশে কল করো। এই যা, ভাগে এদিকে। ঠিক আছে, কোন এক মহিলারা ধরে এনে বউ বানাইছে। কষ্ট নষ্ট করতেছে আরামজাদা। ও বাসা ভাড়া দিতে আসছে। তুমি হঠাৎ করে এরকম খেপে গেলে কেন? খেপবো না, ওই লোক কিরকম একটা বাজেভাবে কথা বললো। আসলে ভুলটা আমারই ছিল। এদিকে বাসা দেখতে আসার আগে এদিকে ভাড়া সম্পর্কে একটা ধারণা নেওয়া দরকার ছিল। আচ্ছা বাদ দাও না, ওসব কথা ভেবে আমাদের সুন্দর সময়টা নষ্ট করার কোনো দরকার আছে? জানো, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার কোমর ব্যথা চলে গেছে। আমার তো ভীষণ মন খারাপ। তুমি তো এখন আর আমার কোমরে মলম মালিশ করে দিবা না। পরে ভাবলাম কোমর ব্যথা না থাকলে যে মলম মালিশ করা যাবে না, এটা কই লেখা আছে। তারপরে কিন্তু মালিশ করে দিবা, ঠিক আছে? তুমি এরকম আগ বাড়ায় বেশি বেশি কথা বলো। ভাবতে ভালো লাগে। কি ভালো লাগছে? আইন কম লাগে দেওয়া যে তুমি আর মাথা এলা করে রে ব্যাগ সময় দিবা দেবে, বুঝলো? আচ্ছা কি রে, তোরা ভার্সিটিতে যাওয়ার কথা, আর এই মেয়েকে? ভাইয়া আপনি বাসায় কেন? আপনার না অফিসে থাকার কথা। আমার কই থাকার কথা সেটা তোর বলতে হবে না। তুই মেয়ে মানুষ নিয়ে মেসে আসছিস কেন? কি যে বলতেছেন ভাইয়া, মেয়ে কেন হবে? অত আমার গার্লফ্রেন্ড। এই লীরা, এটা হচ্ছে রাজু ভাই, আর এটা হচ্ছে রাজু ভাইয়ের ওনার জিএফ? না না, জিএফ না, রাজু ভাইয়ের ওয়াইফ, বউ। ওয়াইফ? ভাইয়া এখানে ওয়াইফ নিয়ে থাকে? কই তুমি তো এটা বলনি। না না, কি বলতেছো যে? ভাবি এখানে কেন থাকবে? ভাবি তো ভাবির বাপের বাড়ি থাকে, যে এখানে ঘুরতে আসছে। ও মা, ভাইয়া বিয়ের পর আপনারা এত দূরে দূরে থাকেন কিভাবে? আমি তো এখনই ওকে ছাড়া থাকতে পারি না। রাজু আমাকে বাসায় দিয়ে শুধু। আরে তুমি কেন যাবা? যাবে তো। না না ভাবি, আপনারা কই যাবেন? যে আমরা তো একটু পর এমনিতে হাওয়া খাইতে বেরিতাম, যে আপনারা আড্ডা দেন, আমরা চলে যাই। এ বেবি চলো। আসি ভাইয়া, ভাবি আসি, এনজয় টাইম। তুমি দেখি মেসটাকে পুরো লিটনের ফ্ল্যাট বানায় রাখছো। আরে কি বলো না বলো, লিটনের ফ্ল্যাট হতে যাবে কেন? লিটনের ফ্ল্যাট কেন হবে বুঝো না? আজকে তুমি তোমার বউ নিয়ে আসছো, আরেকজন গার্লফ্রেন্ড নিয়ে আসছে, এরপর অন্য ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে চলে আসবে। কি সব আজে বাজে কথা বলো না। বুঝছি, আমার সোনার পাখিটার রাগ এখনো কমে নেই। এই মালিশ করে দিবা না? এই কে? ভাইয়া আমি। কি? এই যে ভাইয়া, ফ্যান তো বাসাটা পরে চলে গেছি, রয়ে গেছে যে। আসসালামু আলাইকুম ভাবি। আমার না কেমন যেন অস্বস্তি লাগতেছে। আরে ওই যে রাগারাগি করছো তো, এই জন্য একটু অস্বস্তি লাগতেছে। লেবুর শরবত খাবা? আর না, মনে অস্বস্তি লাগতেছে। একটু পরে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। ওই যে রাগারাগি করছো না, এই জন্য মেজাজটা খারাপ হয়ে আসছে, বুঝছো? কি ভাইয়া ওই যে প্যান্টের পকেটে মনে করছি মানি ব্যাগ আছে, মানি ব্যাগটা নিতে আসছি। যে ভাবি এই যে মানি ব্যাগ। সরি ভাবি। আসসালামু আলাইকুম ভাবি।
পোলাপন মানুষ তো বোঝে না। তুমি রাগ করো না, হ্যাঁ? ওরা আসবে না শিওর। ভাইয়া ভাইয়া কিসে? ভাইয়া ওই যে টাকা তো মানি ব্যাগের মধ্যে নাই, তোষকের তলার মধ্যে ঢুকে রাখছিলাম। সরি ভাবি। সরি ভাবি তোর সরি জান। আমি সরি, ওর বাসায় আসছিলাম ভুল করে ফেলি। এই শোনো না, রাগ করো না। এই তুই এটা কি করলি? কাজটা কি ঠিক হয়েছে? ভাইয়া সরি, তোমাদের প্যারা দিয়ে মজা নিতে গিয়ে করে ফেলছি যে, কিন্তু ভাবি যে এবার চলে যাবে আমি তো বুঝতে পারি না ভাইয়া। শুধু ভাবি চলে গেল এটা তো একমাত্র সমস্যা না। বাড়িওয়ালা যে তোরে আর লিডার একসাথে দেখে গেল সেটার কি হবে? এখন তো তুই রেল বাসা আসা বন্ধ হয়ে গেল। তোমাদের জন্য গাত্তা খুঁজতে গিয়ে নিজে গাত্তার মধ্যে পড়ে গেছি যে, আর বাড়িওয়ালা লিরাকে এতগুলা কথা বলছে ভাইয়া, আমার কলটা ভাঙি গেছে। এখন লিরাও তো আমার ফোন ধরতেছে না ভাইয়া। তোমার তো বউ কতক্ষণ আর রাগ করে থাকবে, কিন্তু আমার তো গার্লফ্রেন্ড, ও তো আমার কথা শুনবে না, ও তো চলে যাবে আমাকে ছেড়ে ভাইয়া। আমি এখন কি করবো ভাইয়া? আমি তোর কানের নিচে তোর ভাবি ফোন দিচ্ছে। আল্লাহ। হ্যালো। সরি জান। ওরে শোনা রে, তুমি কেন সরি হবা? আমি সরি, আমি ভুল করছি। না না বেবি, যাই বলো আমার এভাবে চলে আসাটা ঠিক হয় নাই। খুব ভালো করছো চলে গেছো। তুমি আরো 100 বার চলে যাবে, 100 বার রাগ করবা। আমার তো কোমরের ব্যথাটা আবার বাড়ছে বাবু। বেবি একটা গুড নিউজ আছে, কালকে বাবা মা রুনা খালার বাসায় যাবে, পরশু আসবে। তুমি অফিস শেষ করে তারপরে চলে আসো। সত্যি? এটা তো অনেক খুশির খবর। তাড়াতাড়ি কালকে অফিস শেষ করে তোমার বাসায় চলে আসবো। আচ্ছা, আসার সময় কি ব্যথার মলমটা নিয়ে আসবো জান? আচ্ছা নিয়ে আসো। ভাবি ফোন দিছে, সব সেট। ভাইয়া আমি কিন্তু বলছিলাম তোমার তো বউ কতক্ষণ আর রাগ করে থাকবে, কিন্তু আমার তো গার্লফ্রেন্ড, ও তো আমার ফোনও ধরতেছে না ভাইয়া। আমি এখন কি করবো? ফোন দে, ফোন দে। ভাইয়া বলছিলাম আমার অন্য ছেলের সাথে টাঙ্গি মারতেছে ভাইয়া, আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে ভাইয়া। আমি এখন কি করবো? ও ভাইয়া রে, এখন কিছু ভাইয়া। আচ্ছা 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 আর কারণ চলে গিয়ে কই ভাইয়া। ঠিক আছে, মন খারাপ করিস না। তুলি আসছি। আজ পাশা খেলবো রে। এই কি করতেছো? তুমি আজ কথা দিয়েছো, বলেছো দুটি মন ঘর বাঁধবে। প্রিয়তমা আজকে শুধু তুমি আর আমি, আমি আর তুমি। আমি আসি। তুমি? আমি তো ভাবলাম তুমি। তোমাকে ডাক দিলাম, তুমি না বললা যে আমি আসছি। ভয়েস শুনছো তুমি? কে দরজাটা খুলছে সেটা দেখুন। আমি মাকে বলে দিব আপনি আমাকে জড়ায় ধরছেন। এই জড়ায় ধরছে তো কি হয়েছে? আমি তোমার বড় ভাইয়ের মতো না, জড়ায় ধরতেই পারি। আর জড়ায় ধরে যে গানটা গাইছেন সেটা কি? আয় এত কথা বলিস না তো, যা। এই তুমি মধুর্য কেন? দেখবা না কে আসছে? এই তুমি না বলছো বাসায় কেউ নাই? বলি যে বাসায় আছে আমি জানি। আমি বলছি বাবা মা বাসায় নাই, বলে নাই সেটা তো বলি নাই। এমন একটা ভাব করতেছো যেন গার্লফ্রেন্ডের বাসায় আসছো। আমাদের অবস্থা তো সেরকমই। বিয়ে করার পরও এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে দেখা করতে হয়। হয়েছে, যাও ফ্রেশ হনো, খাবার হয়েছে। মন খারাপ করা লাগবে না। কি চেঞ্জ করতেছো না? हम तुम
एक कमरे में बंद हो और चाबी खो जाए সারাক্ষণ মাথার মধ্যে এগুলো ঘুরে করে তাই না? बाहर से कोई अंदर ना आ सके अंदर से कोई बाहर ना आ सके उफ লাগছে 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 তুমি তো আজীব মানুষ, ডেকে এনে শাস্তি দিচ্ছ। শাস্তি দিব না তো কি করব? তুমি তো আমার শালিকাকে জড়ায় ধরছো, আমি শাস্তি দিব না? আর ওটা তো ভুলে করে ফেলছো। ভুলে করছো সেটা বুঝলাম, কিন্তু জড়ায় ধরার পর বুঝো নাই সেটা তোমার বউ না মলি। আরে সাইকোলজিক্যালি সেট ছিল যে তুমিই থাকবা। আমি তো তোমাকে খুব বেশি জড়ায় ধরার সুযোগ পাইনি। জড়ায় ধরে কিভাবে বুঝবো যে এটা আমার বউ না শালি? बाहर से कोई अंदर ना आ सके কে? এই, তুই এখানে কি করতেছিস? আমি এখানে ঘুমাবো। তুই এখানে ঘুমাবি মানে? এখানে ঘুমাবি কেন? ওই পাশে ভূত আছে। কি সব ফালতু কথা বলতেছিস? যা তো যা। না আমি যাব না, দেখ ওই পাশ পুরোটা ফাঁকা, আমি ওইদিকে ঘুমাইতে পারবো না। দুলাভাই আপনি বিদায় হন তো। মলি পাগলামি করিস না তো, যা। ও বুঝতে পেরেছি, শালিকা আমার সাথে দুষ্টামি করতেছে। এই মলি, দুষ্টামি করো না, যাও। আমি একদমই দুষ্টামি করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমার ওই পাশে খুব ভয় লাগে, আমি যাব না। দুলাভাই আপনি কি যাবেন? নাহলে কিন্তু মাকে বলে দিব আপনি যে আমাকে জড়াই ধরছেন। মলি বোন আমার প্লিজ, কালকে আমি তোকে পিৎজা খাওয়াবো, প্লিজ তুই যা প্লিজ। আমিও একটা পিৎজা খাবো, প্লিজ যাও। প্লিজ। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। কি ব্যাপার ভাইয়া, এখানে দাঁড়িয়ে আছো কেন? এই যে বুয়া কিছু রান্না করছে, চলো খাবো। আমি খাবো না রে, যা তোরা খা। আমা তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে যে তোমার? খুব প্রবলেম আছে রে ভাই, বিয়েটা করার পর থেকে একটা অর্থনৈতিক সমস্যার মধ্যে আছি। তার মধ্যে তোর ভাবির সাথে যে একটু নিরিবিলি সময় কাটাবো সেই উপায়ও নেই, একটার পর একটা প্রবলেম লেগেই আছে। অবুক কি বলতেছ যে এটা কোনো প্রবলেম হইলো? যে এত বড় একটা প্রবলেম আর তুই বলি কোনো প্রবলেম হইলো? ভাইয়া শুনো, তোমাদের ঢাকা শহরে কোনো প্রবলেমই সমস্যা না। শোনো, তোমাকে আমি একটা বুদ্ধি দেই। তুমি ভাবিকে ডেকে এনে একটা রিক্সা ডাকবা, ডেকে দুইজনে মিলে এই বৃষ্টির মধ্যে ঘুরবা, ফুটটা উঠাই দিবা আর হচ্ছে পর্দাটা ঠেনে দিবা, তারপর 2 ঘন্টা আরামসে আরামসে শুধু ঘুরতে থাকবা, বুঝো নাই? এটা তোর বুদ্ধি? রিক্সার ভিতরে আমরা সময় কাটাবো, খায়ার কাজ নাই। বুঝতে পারছি, তোমার ওই যে আরেকটু ড্যাপ লাগবে, যে ড্যাপ। শোনো তাহলে একটা কাজ করো, কম দামের মধ্যে একটা হোটেল ঠিক করো। হোটেল ঠিক করে দুজনে মিলে হোটেলে চলে যাবা, তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানের মধ্যে থেকে যাবা, তারপর তোমাদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না, বুঝছো না? কি কস, হোটেলে সময় কাটাবো? তোর ভাবি কি রাজি হবে? এসব কি বলতেছে যে তোমার আপন বউ না? আমি আমার গার্লফ্রেন্ডকে বললে তো সে রাজি হয়ে যায়। তোমার তো আপন বউ না, তোমার তো বিয়ে করা বউ। যে বিয়ে না করলে বউ হয় নাকি? বিয়ে করা বই। ঠিক আছে, বুদ্ধি কিন্তু খারাপ যাচ্ছে না। এই তোর ভাবির সাথে কথা বলে। হ্যাঁ আমি ঠিক কথা বলছি, চলো এখন খিচুড়ি খেয়ে নেমে পড়ো। চল চলো। আমার সারাটা দিন মেঘলা আকাশ। থ্যাংক ইউ। সব সখীরে পার করিতে নেব না না, তোমার বেলা নেব সখী। এই ভাই বাইরন, বাইরন পুলিশ এসেছে ভাই, বাইরন। আসছে এই কি আসছে বলে তাড়াতাড়ি করো। আজীব মানুষ তো ভাই আপনি, এভাবে কেউ বউকে নিয়ে হোটেলে ওঠে, তা আবার এরকম একটা হোটেল। আমি খুবই দুঃখিত, আসলে ঢাকায় কখনো কোনো হোটেলে থাকা হয়নি তো, তাই বুঝতে পারিনি। বোঝা উচিত ছিল, তাহলে এই অবস্থা হতো না। আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, মনে করেন গায়েপুরে আমি আপনাকে একটা সাজেশন করতে পারি। টাকা পয়সার সমস্যার জন্য ভাবিকে এভাবে বাপের বাড়ি ফেলে রাখা ঠিক, যত দূর তো পারেন
ভাবিকে ঘরে তুলে আনো। থ্যাংক ইউ, আপনার সাজেশন আমার মনে থাকবে। আমরা কি এখন যেতে পারি? একটু বসুন, ভাবির বোন কাবিননামাটা নিয়ে আসুক, দেখে ছেড়ে দিচ্ছি। ভাবি, আপনি চা খাবেন? না ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে বাবা, মা তো গ্রামে একা থাকে, মাকে নিয়ে সবসময় টেনশন হয়, তাই মাকে ঢাকায় নিয়ে আসতেছি। আর আপনি আর আম্মা যদি মিলে ডেটটা এবার ফিক্স করে দিতেন তাহলে আমাদের অনুষ্ঠানটা করে ফেলতাম। বাবা, তোমার মাকে ঢাকায় নিয়ে আসবে, এতে খুবই ভালো সিদ্ধান্ত। তবে বাবা, আমি তোমার শাশুড়ির সাথে একটু কথা বলে দেখি এই মাসের ভিতরেই এই অনুষ্ঠানটা করা যায় কিনা। দুলা ভাই নতুন কোম্পানিতে জয়েন করেছেন, আমাকে কিন্তু এখনো ট্রিট দেন নাই। এই, তোকে আবার আলাদা করে ট্রিট দিতে হবে কেন? শুধু ট্রিট দিলে চলবে না, আমাকে সুন্দর একটা ড্রেস আর ঘড়িও কিনে দিতে হবে। আমার জামাই তো টাকার গাছ লাগাইছে। ঠিক আছে, ট্রিট না দিলে আমি বাবাকে সেদিনের কথা বলে দিব। সেদিনের কথা মানে? সেদিন আসলে না আপু আর দুলা ভাই থানায়। ও থানায় হচ্ছে বাবা, ওই থানায় আমার একটা বন্ধু আছে, তো ওসিকে দাওয়াত দিতে গিয়েছিলাম। হ্যাঁ, এই তুই টেনশন করিস না। এই তোমার শালিকাকে চা কিনে দিও, সমস্যা নেই। ঠিক আছে, আমার 5টা না 10টা না একটা মাত্র শালি, দিতেই তো হবে। কিরে, এবার খুশি তো? হ্যাঁ বাবা, খুশি। চল দেখি রান্না করে তোর মা কি করে। তোমার বোন মানিজ্য সব খায় ফেলবে, ওরে বেশি করে আয়োডিন লবণ খাওয়াইও। আচ্ছা, ওইসব কথা বাদ দাও। আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? নেপালে। নেপালে চাইলে তো আজকেই যেতে পারি। আমি তো ভাবছিলাম যে সুইজারল্যান্ড যাওয়া যায় কিনা। বড় কিছু পাবার অপেক্ষাটা অনেক মিষ্টি হয়, কিন্তু আমার অপেক্ষা ছিল প্যারাময়, সেজন্যই তো পাওয়ার আনন্দটাও মিষ্টি হবে। তাই আচ্ছা, ওসি যদি আপনাদের ফ্রেন্ড হয়ে থাকে তাহলে সেদিন কেন আপনাদের থানায় আটকে রেখেছিল? আমাদের প্রবলেম তো সলভ হলো, ওর প্রবলেমের কি হবে বলো তো? স্যার, এটা হলো ময়না, এটা টিয়া, এটা দোয়েল, আর এটা কোকিল। বলেন কোন পাখিটা লাগবো? আচ্ছা ভাইজান, তো সবই তো দেখতেছি পাখির নামের নাম। এরা কি কথা বলতে পারে নাকি পাখির মতো কিচির মিচির করে? কথা বলতে পারবে না কেন? অবশ্যই কথা বলতে পারে, শুধু কথা বলতে পারে না, পাখির মতো সুমিষ্ট সুরে কথা বলে। আর এগুলো তো তাদের আসল নাম না। আপনি তো এখানে বিয়ের পার্টি দেখতে আসেন নাই, নাম ময়না হইলেই কি আর কাওয়া হইলেই কি, সমস্যা আছে? তা ঠিক আছে, সত্যি কথা বলতে ভাই সাহেব, এর আগে আমি একবার ধরা খাইছিলাম। আমার ক্যাটরিনার মাথা দেখে ওই মর্জিনারে ধরা দিছিল। ভাই, আমার ছবি মমিতে হইব না, আমার সরাসরি দেখান লাগবে। সরাসরি দেখবেন? জি ভাই। ঠিক আছে, অসুবিধা নেই, সরাসরি দেখার ব্যবস্থাও আছে। আপনি হলেন আমার বোনের কাস্টমার, আপনার তো আর মানা করুন যায় না। ডাকতেছি, এই পাখিরা আসো। দোয়েল, কোকিল, ময়না, টিয়া, কোন পাখিটা চাই? 200 টাকার প্রেম করলে লাইনে। কাস্টমার যদি শুধু দেখা যায়, আর কিন্তু 100 টাকা দাম লাগতো, কইছেন হ্যাঁ? আরে খালি দেখবো কেন, স্যার যখন আইছে আলাপ আলোচনা কইরাই যাইবো। কি স্যার, আলাপ করবেন না? হ, আমি তো আলাপই পারবার আইছি। দেন কারে পছন্দ হয়। ও কি, এটার সাথে আমি যাও? ও ওনার সাথে? ঠিক আছে, ওই যে ছায়াতে বৈশা কাজ সেরে আসেন, যান। টাকা দেন। টাকা আগেই দেয়া লাগবো। 200 টাকায় প্রেম করতে আইছেন, শর্তগুলো পড়েন নেই? না ভাই, তা শর্তগুলো তো আগে পড়তে হইব। শর্ত নাম্বার 1, সেবা নেওয়ার সময় কোনোভাবে সেবা প্রদানকারীর শরীরে হাত দেওয়া যাইব না। শর্ত নাম্বার 2, কোনোভাবে সেবা প্রদানকারীর কাছে নাম ঠিকানা জিজ্ঞেস করা যাইব না। শর্ত নাম্বার 3, সেবা নেওয়ার আগে অ্যাডভান্স টাকা দিতে হবে, এবং সেটা ক্যাশে, কোনো প্রকার কার্ড এবং অন্য কোনো মাধ্যমে টাকা দেওয়া যাবে না। শর্ত নাম্বার 4, সেবা প্রদানকারীর সাথে
ছবি তোলা যাবে না, কোনো ভিডিও করা যাবে না। শর্ত নাম্বার 5, সন্ধ্যার পর সেবা বন্ধ থাকবে, সেবার জন্য কোনো রকম জোরাজুরি করা চলবে না। এবং শর্ত নাম্বার 6, শুধুমাত্র নিজের মনের দুঃখ, হতাশা, গোপন ব্যথা সেটা আলাপ করবেন। কোনো রকম দেশ, জাতি, ধর্ম, গোত্র নিয়ে কথা বলা চলবে না। এবং সবথেকে বড় শর্ত হইল অশ্লীল কোনো কথা বলা যাবে না, অশ্লীল কোনো অঙ্গভঙ্গি করা যাবে না। তাকে দেন। এ ভাই, আপনার এত বড় ফর্দি দিয়ে তোমার মনে হচ্ছে আমি কথাই কবির পারবো না রে। আপনি কি কানা? এই 6 নম্বর শর্তটা দেখেন নাই? নিজের মনের দুঃখ, গোপন ব্যথা বা হতাশার কথা বলবেন। আপনার রাজের কথা বলার দরকার কি? ঠিক আছে। ভাই, নতুন 200 টাকার নোট দিলাম ভাই। থ্যাংক ইউ। যান। ওয়েলকাম ওয়েলকাম। আসেন। এই তোমরা যাও, ভিতরে বসো। মিলন ভাই, সমাজে সবসময় লাইনে সবার আগে দাঁড়ায় কেন? কেন সামনে দাঁড়ালে কি হয়? দাঁড়ালে কি হয় মানে? কাস্টমার সবার প্রথমে যারে দেখবো হেরেই তো ফলো লাগবো, তাই না? এমন করলে আমরা পিছার দাইতে পারুম না। হাজারে কথা বলছি না তো, যা সামনে থেকে। মায়া মানুষ ব্যবসা করাইছে আমি, খালি হিংসা আর হিংসা। চাচা আসসালামু আলাইকুম। কোনো সমস্যা? সমস্যা আপনার সানগ্লাস মাথার উপরে দেন, চোখে না দিয়া সানগ্লাস চোখে দেন। চোখেরটা মাথায় উঠে গেছে। আপনার কোনো সমস্যা আছে? কারে খুঁজেন? এই আপনারে খুঁজি। আমার কাছে আসছেন? আমি তো আপনার চিনি না। আমি আপনার চিনি। আমার লাগবো। কি লাগবে? বৈশাখ কথা বলার মানুষ লাগবে। আপনার ডেট তো এক্সপায়ার হয়ে গেছে গা, এখনো মানুষ লাগবে আপনার কথা বলার? আরে আমার মতন ডেট এক্সপায়ার মানুষেরই কথা বলার মানুষ খুবই দরকার। ঠিক আছে, বসেন। 1 ঘন্টা 200 টাকা, আর আমাদের কিছু শর্ত আছে। আমি জানি জানি আমি জানি। জানেন? ময়না, টিয়া, দোয়েল, কোকিল কোনটা লাগবে দেখেন। টিয়া 1 ঘন্টা 200 টাকা দেন। 200 টাকা দেন। আর কিছু শর্ত? আমি জানি আমি জানি। আমার খোঁজটা আপনার কে দিছে কোন তো? আমার একটা মুখ বলা নাতি আছে, হ্যাঁ, এই আপনার ঠিকানা। 200 টাকার প্রেম করলে লাইনে দাঁড়ান ভাই। টিয়া, টিয়া রে। কি হইছে? দেখলা কেন? প্রেম করতে দেখছি। ঢং কইরা না তো, তুমি যে কার প্রেমে মজ্জা আছো তা ভালো করেই জানি। যা কাস্টমার নিয়ে যা। কই কাস্টমার? এটার চোখে পড়ে না? এই মুরব্বি কাস্টমার? না না, আমি যাবো না। এই মুরব্বি লোক আমি বমো না। এইসব কথা কয় না টিয়া। কাস্টমার হইলো গিয়া ঘরের লক্ষ্মী, এমনি ফিরাই দিন নাই। এই যে মুরব্বী মানুষ, হের মনের কত কষ্ট দুঃখ এগুলো তো কারোর লগে শেয়ার করা পারে না, তোর লগে শেয়ার করবো, তাই না কাকা? নিয়ে যা, যান। চলেন ওইদিকে যাই বসবেন। বাবাজি, কি একটু চিপাই বসা যাবে না? মুরব্বী মানুষ তো, শরম লাগে মানুষজনের মধ্যে, এই লেগে কইছিলাম। কাকা শরমের কিছু নাই তো, আপনি তো কোনো খারাপ কাজ করতে আসেন নাই। আমাদের এটা একটা সামাজিক ব্যবসা। আপনার মনের দুঃখ, কষ্ট, হতাশা আপনি আরেকজনকে কইবেন, শেষ। যান। চলেন ওইদিকে যাই বসেন। আমার ব্যবসা গেছে, সব সম্পত্তি সব গেছে, বউ পোলাপান সব কিছু চলে গেছে। আমার একটা মনের মানুষ নাই যে আমি তার সাথে একটু কথা কই। তোমার যদি আমার একটু হাত ধরতে নেন কেন? নিয়ম করে না, হাত ধরা যাবে, ধরাধরি করা যাবে না। আবার বলছেন 100 টাকা বাড়াই তুমি অনেক। আপনার টাকার খাতা পড়ি। আমার সব চলে গেছে। কই গেছিলি? তোরে খুঁজাইলাম, পাইলাম না।
ভাই একটু ভালোই তো ব্যবসা জমছে। মায়া দেখলাম 4টা খ্যাপ মারে। ভাই সবই আপনার দোয়া। কি কস বেটা, এই ব্যবসার লেগে দোয়া করে আল্লাহর কাছে গুণাগারিও মনে নাকি? ভাই আমরা তো খারাপ কোনো কাজ করি না। শহরের কত মানুষ হতাশায় থাকে, মনের দুঃখ কষ্টের কথা কারোর লগে কইতে পারে না, এরা পরে গিয়ে আত্মহত্যা করে। আমাকে করে টাকা দেয়, ওই টাকার বিনিময়ে তাকে দুঃখ কষ্টের কথা আমরা শুনি। আমরা তো মানুষকে উপকার করতেছি, আত্মহত্যার হাত থেকে মানুষকে বাঁচাইতেছি। এই জন্যই তো আমার ব্যবসার নাম দিই সামাজিক ব্যবসা। হইছে আর জ্ঞান দিতে হইব না, যেটা দিলে আমার কাম হইব সেটা দে। জি ভাই। শোন, মাঝে মধ্যে আমাকে দিল মন একটু খারাপ হয়, তখন কিন্তু এক্সট্রা সার্ভিস দেওয়ার লাগবো, বুঝছস? তো এখন জায়গা তুই ব্যবসা কর, ভালো করে কাম কর। জি ভাই। কামই তো করতে হালারপু খাটাস একটা। দেখে মনে হয় 7 দিনে গোসল করে না, আইসে এক্সট্রা সার্ভিস দিতে। আই গোসল কর বেটা। দেখেন দেখেন ভাই বোনেরা দেখেন দিয়া মন মজুমদার ভাইয়ের এই গল্প এনে তোর 500 টাকা। আচ্ছা মিলন ভাই, তাহলে আজকে আমি আর নীলা যাই। আচ্ছা যা, কালকে সময় মতো চলে আইস। আচ্ছা ভাই যাই। রিমির কাস্টমার আইছিল 6 জন 200 টাকা কইরা 1200 টাকা। অফিসের খরচ হলো 150 টাকা, 1050। আমার কমিশন হলো 25%, 262 টাকা 50 পয়সা হয়। 265 ধরলাম সমান সমান, তুই পাবি হলো 787 টাকা। এনে 785 টাকা তোর। মিলন ভাই, তুমি প্রত্যেকটা সময় আমাকে 3 টাকা 4 টাকা করে কম দাও, এমনি করে কিন্তু প্রতি মাসে আমার 100 টাকা কম দাও। আর আগেই কয়ে রাখতেছি, আমি কালকে থেকে লাইনে আগে খারাপ। আচ্ছা ঠিক আছে খারাইস যা। সোমা, তোর হিসাবটা আমি আগে করে রাখছিলাম 1090 টাকা, কোক খাইছস 20 টাকার 1070 টাকা। আগেই যখন হিসাব করে রাখছো তো দিয়ে দিলেই পারতা, শুধু শুধু রিমির মুখ ভাঙানি দেওয়া লাগতো না। আরে ও তো কত কথাই কয়, তুই আর আমি এক লগে যাবো দেখি তো পরে দিলাম নে। আমি তোমার লগে যাবো না। কেন আমার লগে যাবি না কেন, অসুবিধা কি? আমি মার্কেটে যাবো, কাম আছে। আচ্ছা ঠিক আছে ল, আমি মার্কেটে যাবো। না আমি একলাই যেতে পারবো, লাগতো না। আসি। যেও না সাথী, ও যেও না সাথী, চলেছো একলা কোথায়, পথ খুঁজে পাবে না তো শুধু একা। সোমা, এই সোমা, সোমা, এই সোমা। এই হইছে কি? চেক করে পারতেছো কে? ফোন, তোর লগে একটা জরুরি মিটিং আছে। কি মিটিং? কি এর মিটিং? চিন্তা করছি অফিসটারে একটা সিস্টেম আনতে। আই কি এর অফিস? গাছতলায় বইয়া মানুষের লগে দুইটা কথা কয় কয়টা টাকা পাই, এটা নিয়ে অফিস। আর তুমি যে সারাদিন অফিস করতে থাকো, অফিসের সামনে পিছে দুইটা ব্যানার লাগাইছো, এর মধ্যে ব্যবসা বানানি ভুল। আরে বানান ভুল হয়েছে তো কি হইছে? ব্যবসা কি খারাপ চলতেছে? ব্যবসা তো ভালোই চলতেছে। আজারের কথা না কইয়া কি কইতেছে দেখো। ও এনে কি কি আবার টাকা? তুই যে কোক খাইলি 20 টাকা কেটে রাখছিলাম, আমার পরে খুব খারাপ লাগছে। চিন্তা করলাম যে তোর টাকা তোর ফেরত দিয়ে দিই। দেওয়ান লাগবো না, সবার টাকাই তো কেটে রাখো, আবার আমারটা নিয়ে এসো কেন? আরে সবাই আর তুই কি এক হইলি নাকি রে? কেন আমার কি আল্লাহ মাটি দিয়ে বানায় নাই, আগুন দিয়ে বানাইছে? আজারের কথা কইতে যাও, ঘুম ধরস। আল্লাহ তোরে আলাদাই বানাইছে রে, একদম ভরপুরের মতো। কেমন আছে মিলন ভাই? আসো মা, এ নাই এটা সাইন করে যা। কি এর সাইন? অফিসে নতুন নিয়ম করছি, অফিসে আওয়ার সময় সবাই সাইন করে ঢুকবো, কারণ কে কয়দিন লেট করলো তার একটা হিসাব থাকবো। হায় রে, তোমার মাথাটা পুরাই গেছে গা। হিসাব রেখে কি করবা? জরিমানা করুম। 3 দিন লেট করলে 100 টাকা জরিমানা। অফিসের একটা সিস্টেম আছে না? জরিমানা করবা তুমি? আমি ডেইলি লেট করে আমু, দেখি কেমনে জরিমানা করো। আরে তোর জরিমানা করুম কে? তুই তো স্পেশাল। নিয়মটা করছি বাকি সবার লিগে, সবার টাইট দিন লাগবো। দেখ না একটা কথা শুনে না। দাও কই করুম? এই যে
স্যার আপনি বসেন বসেন। কইছিলাম না আমাদের সার্ভিস যদি একবার নেন আপনার বারবার আসতে হবে, আমাদের ভুলে আপনি থাকতেই পারবেন না। এটা আপনি একদম সত্যি কথা কইছেন ভাই। আমি আপনাদের বলবে থাকতেই পারতেছি না, মানে ময়নার কথা আমি বলবে পারতেছি না ভাই। কি ময়না? ময়না কোনে ভাই? ময়না আছে, ময়না আছে, কিন্তু একটা ঝামেলা আছে। ময়নার আজকে বুকিং আছে, সে আসতে পারবেন না। আপনি টিয়ার সাথে যা কথা বলতে পারেন। ওরে ভাই আপনারে কত করে করছি, কিভাবে করলে আপনি বিশ্বাস করবেন? আমার টিয়া কোকেল কিছু লাগবে না, আমার ময়নারে লাগবে। ওর সাথে আমি মনের সুখ দুঃখের কথা শান্তি পাই ভাই, আপনি ব্যবস্থা করেন। স্যার ময়নার তো শুলে চুলকানি হয়েছে, ঝামেলা। আপনি একটা কাম করেন, কোকিলের সাথে গিয়ে কথা বলেন। কোকিল আপনার কোকিলা কণ্ঠে গান শুনে। আপনারা আল্লাহর কিরে করে করছি ভাই। আমি ওর চুলকানিতে আছে তো সমস্যা নাই, আমি তোর গায়ে হাত দেবো না, মুখে কথা কব। আমিও তো এই কথাই কই, আপনি তো মুখে কথা কইবেন। তাহলে ময়না টিয়া কাউয়া কোকিল একটা হলেই তো হয়। আপনি যান না, টিয়ার সাথে যান, কোকিলের সাথে যান। ভাই ভাই আপনার আল্লাহর দয়া লাগে, আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার আপন ভাই। আপনি যেভাবে পারেন আমি আপনার দরকার 100 টাকা বেশি বকশি দেবো। আপনি ময়নারে আমার ব্যবস্থা থামেন তো। ময়না, ময়না কি জাদুটা মতো ভালোই শিখছস, যা স্যারে নিয়ে যা, টাকা দেন। ভাই 500 টাকা আমার জবানের দাম আছে, আমি 2 ঘন্টা কথা বলবো ময়নার সাথে, আমার ময়না পাখির সাথে। 400 টাকা আর 100 টাকা হলো আপনার বকশিস। আচ্ছা চলে ও না আমার জন্য আল্লাহর তো বাপ চক্কর খুবই খারাপ। 200 টাকার প্রেমে জীবন গেল জমে, 200 টাকার প্রেমে। কইলাম যে কাছাকাছি থাকিস না, একদম দূরে গিয়ে বসছে। আল্লাহ জানে কি না কি কইতাছে। একবার যামুনি কি না, যাও ঠিক হবো না। কাস্টমার মাইন্ড করলে ব্যবসায় লাট উঠে দেব। মিলন ভাই, কিরে তুই কি করস? তোমার লগে এখন কথা ছিল। কি কথা ক? শোনো, এখন থেকে আমি তোমার 10% বেশি দিব। বেশি দিবি? বেশি দিবি কেন? কারণ এতে তোমারও লাভ আমারও লাভ। তুমি আমার কাস্টমার বেশি বেশি দিবা। এই সেরি, তুই কি আমার 2 নাম্বার লোক মনে করছস? আমি 2 নাম্বার ব্যবসা করি। আমার অফিসের একটা নিয়ম আছে, নিয়ম মতোই সব চলবো। ঠিক আছে, তুমি থাকো তোমার নিয়ম নিয়া। তবে মনে রাখো তোমার সময় কিন্তু বেশি বেশি মানুষের লগে মিলবো। তুমি যদি কাস্টমারগুলো আমারে দিয়ে দাও তাহলে কিন্তু ওর এত মানুষের লগে মিশা লাগবো না। কথাটা বাইবা দিই। যাও রাসেল। অবশ্য কথাটা খারাপ কয় নাই, কি যে করি এবার চিন্তা ভাবনা করে দেখা দরকার। না যায় দেখি কি কথা কয় ওরা। দেহ ময়না, এই পৃথিবীটা আমার জন্য না। আপনার কিন্তু ভাঙা পড়লে চলবে না। আল্লাহ আমাদের একটা জীবন দিয়ে এই দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ আবার আমাদের অনেক পরীক্ষাও নেয়। কারো কারোর জন্য এই পরীক্ষা অনেক কঠিন হয়, আবার কারো কারোর জন্য অনেক সহজ। পরীক্ষায় পাশ করার চেষ্টা না কইরা আপনি যদি ভাঙা পড়েন তাহলে কি চলবো বলেন? চেষ্টা করতে হইব না? চেষ্টা করতে হইব, সবসময় আপনি চেষ্টা করতে থাকবেন। আমি বুঝছি ময়না, আমি এখন থেকে চেষ্টা করবো। আমি মনে বল পাইছি ময়না। স্যার কিছু লাগবো? এ ভাই আমার যা লাগবে আপনি কি তা দিতে পারবেন? কি লাগবে স্যার? আমার ভালোবাসা লাগবে, এক বুক ভালোবাসা লাগবে। স্যার ভালোবাসা বেচে এরকম মানুষ তো আমি চিনি না, তবে চা বেচে এরকম মানুষ আমি চিনি। চা খাইবেন? চা দিবেন? হ্যাঁ দেন তো, একটু চিনি বেশি দিন ভাই। আচ্ছা ঠিক আছে। স্যার আশেপাশে তো চা বেচা পোলাপান দেখতেছি না, আপনারা দুজন একটু আমার অফিসের সামনে এসে কথা বলেন। চা বেচার পোলাপান দেখলে ডাক দিয়ে চা খাবো, আসেন। আচ্ছা ভাই আপনি একটু ম্যানেজ করেন না, আমি ময়নার সাথে দেখতেছেন একটু সুখ দুঃখের আলাপ পারতেছি, একটু ম্যানেজ করেন না ভাই, আপনি ডিস্টার্ব করেন না। মিলন ভাই আর চা খাওয়ান লাগতো না, বেচারা দুঃখ কষ্টের কথা কইতেছে, তুমি যাও তো। হ ভাই লাগে আপনি আরো টাকা নিয়ে যান, আমি আরো 1 ঘন্টা ময়নার সাথে কথা কব ভাই। স্যার 1 ঘন্টাতে কথা কম যাইবো না, ক্লায়েন্ট আছে তো, ময়নার তো বুকিং আছে না। কি উল্টা পাল্টা কথা কইতেছো? অন্য মাইয়ার আছে না, অন্য কাউরে দাও। ভাই আমি তো দেখতেছি আপনি একটা ডিস্টার্ব, আপনি জান তো দেখতেছেন আমি সুখ দুঃখের আলাপ পারতেছি, যান। আমি খাইছি, আমি খাম না। আরে না না না, এটা তোমার জন্যই না, এটা আমার জন্যই। তবে আমার অনেক দিনের শখ ময়না, তুমি নিজ হাতে আমার একটু খাওয়াইবে।
আপনি খান, আমি দেখি। একটু খাওয়া দাও না ময়না, তুমি আমার এই যে কত উৎসাহ সাহস দিলে বাইসে থাকার জন্য, একটু আমার একটা মুঠ খাওয়াই দাও না ময়না, কি হবে নি দাও ভাই। ময়নার একটু কইছি আমাকে একটু খাওয়া দিতে, মানে আপনি খাওয়া দিব, খাওয়ানোর কথা আসলো, এই জায়গায় কথা আসলো, আপনি কথা কইবেন 1 ঘন্টা 2 ঘন্টা কথা কয়ে যাবেন, কেন খাওয়ান মন কি জান, খাওয়ানো বোন এখানে। আচ্ছা ভাই একটু খাওয়া দিলে কি হবে, আপনার সমস্যাটা কোনে? কথা কইতে বসে কথা কইবো, খাওয়ান মান লাগবো না, জান আপনার পাওয়ান লাগবো না, জান আপনার টাইম শেষ, জান করেন। ভাই টাইম শেষ কি হয়েছে আপনার ভাই? কি আপনি এরকম করতেছেন কা? টাকা দিনি আমি মাগনা কথা কইতেছি। হ্যাঁ মাগনা কথা কইতেছি মানে? এই টাকা গরম দাস তুই, এনে টাকা গরম দাস তুই, যা এনে তোর 500 টাকা দিছিস না, এই নে তোর 500 টাকা, যা যা। আপনি কিন্তু ব্যাপারটা ভালো করলেন, একটা ঘুষা নাক ফাড়া গেলাম, যা দেন আপনার ব্যবসার কি করা লাগে আমি দেখুন, আপনি আমার ময়নার কথা বলবো। আচ্ছা আর তুই কি কথা কইতে আসছিস, কথা কবি এ খাওয়া দিতে গেছে, আমি কি খাওয়াইতে গেছি নি, আমি খালি খুললা দিতেছি। তো নিজস্ব তুই খাবার হাতে যা, তোর আজকে ডিউটি করলাম না, ভাই যা। পুরো পুরি জোয়ান চাওয়াল সবাই চলে আসে, সুখ দুঃখ হাসি কান্নায় এই তো জীবন ভাসে। রমজানের কবি গত সপ্তাহে 10,000 টাকা কম দিছে, এই সপ্তাহে টাকা কম না দেয়। তুই গেছিলি? ইব্রাহিম কি কইছে? ঘাটে গাড়ি দিব আজে দিতে চাইছে। এই মিলন খাড়া। ভাই আসসালামু আলাইকুম। কই যাস? এই তো বাসার দিকে যাইতেছি। ব্যবসা তো ভালোই জমছে, তো আমাকে দিকে একটু খেয়াল টেয়াল রাখতে হয় না? খেয়াল তো রাখি ভাই, সবসময় তো চান্দা দিতেছি। বেটা টাকা তো দিবি, টাকার কথা কই নাই। ইদানিং খুব পরিশ্রম যাইতেছে বুঝছস, গাও হাত পা ম্যাচ ম্যাচ করতেছে। ওই তোর সময় আছে না, ওর সেটিং দে, একটু মেসেজ করে দিল। ভাই আমরা তো এইসব কাজ করি না। চুপ। এই বেটা তোরে কি আমি রিকোয়েস্ট করতেছি? তোর আমি অর্ডার করছি কাম করবি। ঠিক আছে ভাই, আপনি অর্ডার করলে তো করতেই হইব, কিন্তু ভাই আমার এখানে যে মায়াগুলা কাম করে ওরা তো সব বস্তির মায়া, ফকিন্নি। বডি ম্যাসাজ কি জিনিস ওটাই তোরা বুঝেন না। আপনি হলেন বড় মানুষ ভাই, আপনি যাবেন দামি হোটেলে, বিদেশি মেয়েরা আপনার বডি ম্যাসাজ করবে। চুপ, বেশি কথা আমার একদম পছন্দ না। 4-5 দিন আমি ঢাকার বাইরে থাকবো, আমি আইলে সমারে সেটিং দিবি। আর শোন, এই কয়দিনের টাকা বাবুল তোর কাছে রাখবি, ওর কাছে জমা দিবি, ঠিক আছে? যা। টাকা রেডি রাখো কইলাম, খবর দিবি, খবর না দিলে হইব না, বুঝছো? কিরে রাকিব, তোমার পাশের সামনে কি করো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই আসসালাম। মন টন খারাপ নাই? আর কইস না, ইকবাল তো ঝামেলা করতেছে, কি যে করি। কেন, টাকা পয়সা দাও না? টাকা পয়সা সমস্যা না, নতুন নকরা শুরু করছে, এখন তো মনে হইতেছে এখানে ব্যবসাটা করতেই পারবো না। নতুন একটা জায়গায় যে যাবো এটাও তো হইব না, এখানে একটা কাস্টমারের পরিচিতি হয়ে গেছে না। শোনো ভাই, তোমার একটা বুদ্ধি দিতে আইছিলাম, তুমি আমার ম্যানেজার রাখো। তোরে ম্যানেজার বানাবো? বেতন তুমি কই থেকে? বেতন দেওয়া লাগবো কি লিগা ভাই? আমার বেতন আমি ম্যানেজ করে এলাম। মনে করো আমি যে কাস্টমার আনুম, ওখান থেকে তুমি আমার 10% খুশিতে দিয়ে দিবা, দিতে পারবা না? হ্যাঁ পারম না কেন, টাকা তোর পকেট থেকে দেওয়া লাগবে না। তোর তুই কাস্টমার আইনা দিবি, তোর কমিশন দিব। শোনো, তোমার আরেকটা ফ্রিতে বুদ্ধি দেই। কি বুদ্ধি? তুমি অফিসে 2 জন পোলা রাখবা। কেন পোলা রাখুন কেন? আরে ভাই, ঢাকা শহরে কি পোলা মানুষেরই মন খারাপ হয়? মায়া মানুষের মন খারাপ হয় না? পোলা মানুষ যেরকম তোমার কাস্টমার হয়ে আয়, মায়া মানুষ কাস্টমার হয়ে আইব, আমি আইনা দিব তোমারে, বুঝছো না? ভালো একটা বুদ্ধি দিছস, এই কথা তো আমার মাথায় আসে নাই। যা, তোর চাকরি কনফার্ম, আজকে থেকে তুই আমার ম্যানেজার। ঠিক তো? একদম 100%। ও লজে সুমারে ঘটনাটা কই আই। সুমা চলো। কিরে সুমা, দোকানে গেছিলি? না, নাচতে গেছিলাম, তাও না হাতে বাজার, আবার জিগাও। আরে খেয়া বসকে শোন না, রাকিব রে তো আমার অফিসের ম্যানেজার রেখে দিলাম, কামটা কেমন হয়েছে? কি হিসেবে নিয়োগ দিছো? ম্যানেজার? মিলন ভাই, তোমার মাথাটা পুরাই গেছে। গাছের নিচে একটা চেয়ার টেবিল দিয়ে অফিস করছো, সেইখানে আবার রাখছো ম্যানেজার। তো ম্যানেজার সাহেব বসবে কোথায়? আরে পুরা কথা না শুনে হাসস কি লিগে? শোন, ওই হলো সেলস ম্যানেজার, ওই থাকবো মার্কেট থেকে কাস্টমার ধরে নিয়ে আসবো। কালকে থেকে আমাদের অফিসে 2টা ছেলেও থাকবে, মহিলা কাস্টমার আসবে, সেবা নিবে। তুই খালি দেখ 6 মাসের মধ্যে ব্যবসাটা কোত্থেকে কই লয়ে যাই।
গাছতলা থেকে অফিস চলে যাবে পাকা বিল্ডিং এ। কালে কি অফিসই নিবা, বাড়ি গাড়ি করবা না? এত আস্তে আস্তে স্কিল লিগা কাজটা শুরু করি, দেখ কাস্টমারের লাইন পড়া যাইব। অন্তরে আমার চেনাস, তুই অবি ম্যানেজার। দেই সময় আসুক। আরে এত হাসিস না, দাঁত খুললে পড়া যাইব। চলো ভাই, দেখা যাবে না সময় এলে যাই গে। ওরে কোনই ঠিক হয় নাকি? ম্যাডাম বলেন আপনি কার সাথে কথা বলবেন? এরা দুইজন ইউনিভার্সিটির ছাত্র, আমার এখানে পার্ট টাইম জব করে। কথা বলার জন্য আপনি কত করে নিচ্ছেন? 1 ঘন্টায় 200 টাকা। আমি 2000 দিব। 2000 টাকা দিবেন? কয় ঘন্টা কথা কইবেন? 1 ঘন্টার জন্য 2000 দিব। 1 ঘন্টার জন্য 2000 টাকা? তার মানে কি 1800 টাকা বকশিস? না না ম্যাডাম, এখানে বকশিস দেওয়ার কোনো দরকার নাই। আপনি যেটা ভাবছেন এখানে কিন্তু ওইসব কিছুই হয় না। আমার এটা একটা সামাজিক ব্যবসা। এখানে শহরের নারী পুরুষ যারা বিষণ্ণতায় ভুগে, মনের কষ্টের কথা কাউরে কইতে পারে না, তারা এখানে আসে, বৈশা দুইটা সুখ দুঃখের কথা বলে, খুশি হয়ে ঘন্টায় 200 টাকা দিয়ে যায়, অন্য কিছু হয় না। কি বলছেন আপনি এসব? অন্য কিছু আবার কি? আমি কথা বলার জন্যই 2000 দিব, কিন্তু আমি ওদের কারোর সাথে না, আমি আপনার সাথেই কথা বলবো। আমার সাথে কথা কইবেন? এখানে ইউনিভার্সিটির দুইটা কোচি পোলা তুই আপনি আমার সাথে কথা কইবেন কেন? দেখেন আমি এত কিছু শুনতে চাই না, এমনিতে আমার মনটা ভীষণ খারাপ হয়ে আছে। আপনি আমার সাথে যাবেন কিনা বলেন? আপনি আমার সাথে না গেলে আমি কিন্তু লোকজন ডাকবো, বলবো আপনারা আমাকে এখানে ডেকে এনে হ্যারেজ করছেন। ডর দেখালে মনে করেন যে আমরা ডরামু। ডাকেন, কারে ডাকবেন? মিছা কথা বলে মানুষ শুনবো নাকি? যাবেন না আপনি? প্রশ্নই আসে না ভাই। যাও গা ভাই, প্রথম কাস্টমার লয়ে আইছি, ব্যাগ দেওয়া ঠিক হইব। তুই কোনো কথা কবি না, তোর বুদ্ধিতে এসব হয়েছে। তোর এত ইচ্ছা লাগে তুই যা। আপনি যাবেন না? না যাবেন না? ডাকবো, লোকজন ডাকবো, চিৎকার করবো, এই বাঁচাও বাঁচাও। ম্যাডাম আমার ভয় লাগে, আমার সারেন 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 যাবো 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 যাবো। চলেন চলেন। ভাইয়া এখন আমরা কি করব? আরে আমি কি করব এটাই বুঝতাছি না, চাকরি থাকবো নাকি। আচ্ছা, আমি যদি আপনাকে আরো কিছু টাকা দিই তাহলে আপনার শর্তগুলো একটু ছাড় দেওয়া যায় না? অ্যাটলিস্ট হাতটা ধরে বসা যায় না? জি না, আমার শর্তে কোনো ছাড়মান নাই। আমার অফিস একটা নিয়ম নীতির মধ্যে চলে। আচ্ছা ঠিক আছে, হাত ধরতে হবে না, কিন্তু আপনি এত দূরে বসছেন কেন? ডরে। কি? আপনার যে মেজাজ কোন সময় কি করে ফেলাম তা ঠিক আছে, ডরের চুরে দূরে এসে বসছি। এটাই তো আমার সমস্যা, হঠাৎ হঠাৎ মেজাজটা আমার এমন খারাপ হয়ে যায়, কেউ আমার সাথে সহজে মিশতে পারে না। এই মেজাজ খারাপ করে এখন পর্যন্ত 4টা বয়ফ্রেন্ডের মাথা ফাটাইছে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কেউ আমাকে ভালোবাসে না। 4 জনের মাথা ফাটাই দিচ্ছেন, তারপর আবার থাকবো? আপা, আপনার যে সমস্যা, এসব কথাবার্তা বলে ঠিক হইব না। আমার মনে হয় কি আপনি একজন ভালো ডাক্তার দেখান। কি ডাক্তার দেখাতে হবে মানে? আপনি কি বলতে চাচ্ছেন আমি পাগল? বদ্ধ পাগল? না না, আপনার তো পাগল বলি নাই। হয় না যে চিকিৎসা তো কত উন্নত হয়েছে না, মনে করেন যে ডাক্তার কোনো ট্যাবলেট দিতে পারে, ওষুধ দিতে পারে, যেটা খাইলে আপনার রাগ কমে যাবো। এটা ঠিক বলছেন, ডাক্তারের সাথে কথা বলা যায়। আচ্ছা একটু কাছে এসে বসেন না। কি মিলন ভাই, সুন্দরী কাস্টমার পেয়ে তুমি নিজেই বসে গেছো, ব্যবসা সামলাবো কে? ব্যবসা কে করবো তো দেওয়া লাগবো না, যা। আজকে আমার মনটা বেশি খারাপ, কারণ লাস্ট যে বয়ফ্রেন্ডের মাথায় বাড়ি দিয়েছিলাম তাতে নাকি ওর মাথায় 4টা সেলাই পড়ছে। 4টা সেলাই লাগছে? তাহলে তো অনেক জোরে বাড়িটা পড়ছে। মনটা তো খারাপ অনেরই কথা। এই জন্যই তো আমার খারাপ লাগছে, বাড়িটা ওর মাথায় ঠিক মতো লাগেনি। বদমাসটার মাথায় আরো জোরে বাড়ি দেওয়া দরকার ছিল, ওর মাথায় 4টা না অন্তত 10টা সেলাই পড়া দরকার ছিল। জি? আমার না কারোর মাথায় একটা বাড়ি মারতে ইচ্ছা করতেছে। কি বলেন এসব? আচ্ছা আপনার মাথায় একটা বাড়ি দেই, বেশি না আস্তে দিব, 1 থেকে 2টা সেলাই পড়বে। কি ব্যাপার মিলন ভাই, তুমি
কই যাইতেছস? আমি একটু কুলসুম বাড়ির দিকে যাইতেছি। সারাদিন তো সময় পাই না, একটু গল্প করে হিকা। কিছু হইছে? মনটা ভালো না রে সুমা, ভাবলাম তোর লগে একটু কথাবার্তা কয়ে যাই। আমার লগে কত কেবা? ঘন্টায় 200 টাকা। তোর লগে কথা কইতে আমার টাকা দেওয়ান লাগবো? আচ্ছা যা, দাম লাগতো না, ফ্রিতেই কথা কম আজকে। কি হয়েছে, মন খারাপ? ওই লেডি কাস্টমারের দৌড়ানি খায়া? রাকিবের বুদ্ধি কোনটা আমার একদম ঠিক হয় নাই। ব্যবসা যেমনি চলতেছিল এমনি চলবো, আমার এত লাভের দরকার নেই। মহিলা কাস্টমার আমার লাগবো না। শুনো, ব্যবসা চালানো আর কাস্টমার সামলানো এক না। আমাকে তো পাত্তা দাও না, এবার বুঝো কাস্টমার কি জিনিস। আরে পাত্তা দেই না কেরা কইছি, পাত্তা ঠিকই দিই, তুই তো বুঝোসি না। হন, কালকে তো অফিস বন্ধ, তোলা কোনো জায়গাতে তুই আর আমি ঘুরেই গে। ঘুরতে যাবো? কই যাবো? ফ্রিতে কথা কইছিস দেখো কি ভাবছো? তোমার লাগে ফ্রিতে ঘুরতে যাবো? আমি টাকা ছাড়া কার লগে ঘুরতে যাই না। আরে তুই আর আমি কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না একসাথে, আর কালকে তো অফিস বন্ধ। অফিস বন্ধ দেখে তোর বেশি টাকা দিবা, ওভার টাইমে বেশি টাকা না। হাসাই তোর লগে ঘুরতে যাওয়ার লিগে টাকা দেওয়ান লাগবো? হ্যাঁ হাসাই। আর তুমি আমার কি লাগো যে তোমার লাগে আমি ঘুরতে যাবো? আচ্ছা ঠিক আছে, ঘুরতে না গেলে তো আর জোর করান যাইব না। ঠিক আছে, না গেলি যাই রে। কিরে সাজা গুজা কই যাইতেছস? ঘুরতে যাবো। ও, তুই না বলে টাকা পয়সা ছাড়া কারোর লগে ঘুরতে যাস না? মাঝে মধ্যে টাকা পয়সা ছাড়াও ঘুরতে যাই। তো যা, এনে কার রইছসকে? কার লগে যাবো জিজ্ঞেস করবা না? কার লগে যাবি? তোমার লাগে। কই নিয়ে যাবে চলো। ঢং করে যে যাইবো না। আয় কি হলো? হারাইলা কেন? তোর একটা কথা কইতে চাই। সারাদিন তো ফ্রি ফ্রি অনেক কথাই কইলা, তোমার কথা ফুরায় না? ফুরায় না তো, কি করুম? তুমি কি কইতেছো আমি জানি। জানোর জন্য উত্তরটা দিয়ে যা। তুইও কি আমারে সত্যি সত্যি ভালোবাসস? সোমা, তোর খুবার ফুলটা আমার দিবি? কি করবা? বুক পকেটে রাখো, তুই যখন পাশে না থাকবি তখন সুবাস নিও। তুমি দেখি একদম সিনেমার ডায়লগ দেওয়া শুরু করছো, আমি কিন্তু এখন উত্তর দিই নাই। কিরে মিলন, ভালোই মৌজ করতেছিস। দিনে ব্যবসা, রাইতে ফুর্তি। মৌজ ফুর্তি কি তুই একলাই করবি নাকি? হ্যাঁ ইকবাল ভাই, আপনার না আরো 2 দিন পরে আমার কথা ছিল। চুপ চুপ বলা, আমি কখন আমু না আমু এটা তোর কাছে জিগাই তৈব? আমার মর্জি, আমার মর্জি হয়েছে, আমি এখন আইছি। ভাই সব একদম চোখ, কথা কবি না, চুপ। খালি কি বাইরের মানুষেরই খুশি করবা, ঘরের মানুষেরই খুশি করবা না? হাত ছাড়েন, হাত ছাড়েন। সারানোর লেগে কি ধরছি নাকি? তোকে নিয়ে যাওয়ার লেগে ধরছি। ভাই ভাই ভাই, আপনি বাসায় যান, কালকে সকালে আপনার লগে আমরা দেখা করব। এই বেটা, সকালে নাকি লুম্বা করুম নাকি? আমার অহন লাগবো, অহন অহন মাথা গরম। হ্যাঁ। মাগি আমার লগে চেত দেখাস? সামনে একদম খুন করে ফেলাবো। সামনে সস্তাকে সামনে আয়, একদম বিঙ্গাই। তোরে আমি দেখে নিব, চলো তোরে আমি দেখে নিবো। ভাই চলো। এখন কি করো মিলন ভাই? কি আর করবি, কয়টা দিন কষ্ট কর, দেখি নতুন জায়গা ঠিক করলে আবার ব্যবসা শুরু করুম। হঠাৎ করে তো ভালো বিপদেই পড়ে গেলাম। আমার ছোট ভাইয়ের পরীক্ষা, ভাবছিলাম এই মাসে যদি একটু বেশি টাকা ইনকাম করা যায়। বিপদ আইলে সব একসাথে আয়। আমি এমনিতেও কাম ছেড়ে দিতাম, গার্মেন্টসে একটা কাম পাইছি। নতুন জায়গায় যে ব্যবসা করবা, ওখানে তো ইকবালের মতন কেউ থাকবো না, এর কি কোনো গ্যারান্টি আছে? এসে ভালো হয় কি আমরা সবাই মিলে যদি ইকবালে একটু বুঝাইতে পারতাম তাহলে ভালো হইতো। তোর কি মাথা খারাপ হইছে? ওই পাগলা কুত্তারে সামাল দেন যাইব?
আজকে সোমার উপর চোখ পড়ছে, কাল কাজে তোর হাত ধরে টানাটানি করবো না তার কোনো গ্যারান্টি আছে? না, আমি এনে ব্যবসা করব না, আমি নতুন জায়গায় ব্যবসা করব। আমিও তোমার লগে একমত। সোমা পায় কই? সোমা মনের ঘরেই আছে, আমার উপর রাগ করছে। আমার সামনে ইকবালের হাত ধরে টানাটানি করছে, আমি কিছু কই নাই, এর লিগে আমার উপর রাগ করছে। আচ্ছা যাই হোক, আমি তাহলে উঠি আস, নতুন জায়গা ঠিক হলে তোকে জানাবো নি। খুলি খুলি। মাগি, মাগি, তোর কত বড় সাহস! এই ইকবালের গায়ে তোর মারো সবার সামনে! তোর আমি জেদ আজকে ভাঙিয়ে ফেলামো। লজ্জা! আপনি এনে বসে রয়েছেন, আপনার কত জায়গায় খুঁজছি। কেন, কি হয়েছে? সুমা পাইটা দিছে। সোমা কই? হাতে চলে গেছে। সব ফুলে মালা হয় না মিলন ভাই, আবার সব মালাও গলায় পড়তে হয় না। আমি তোমার মালা হওয়ার যোগ্য না, তাই চলে গেলাম। তুমি ভালো থাইকো। ইতি, সোমা।